আমি আর পাচ্ছি না, আপনি দেখাচ্ছেন যাচ্ছে না। আমি আর পাচ্ছি না, আপনি দেখাচ্ছেন যাচ্ছে না। আমি সাধারণ এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমরা দুটা ভাই একটা বোন। তো আমি ক্লাস 8-এ পড়ি। 8-এ পড়ার মেয়ে। আমার বাবা মা আমাকে, আমাদের পরিবার। এরপরে আমার বাবাকে কে জানি বলল, ভাই ভাই আপনার মেয়েটাকে কি বিয়ে দিবেন? আমার কাছে একটা ভালো পাত্র আছে। কিন্তু আমার বাবা বলল, এই অল্প বয়সে আমি মেয়ে বিয়ে দেব না। আচ্ছা ঠিক আছে, দিবেন না মনে হয়, নাইবা দিবেন। এই দেখেন ছেলের ছবি। আমার বাবাকে জোর করে ছেলের ছবি দেখায়। বাবার কাছে খুলে বলল, ছেলের বাড়ি গাড়ি সব কিছুই আছে। ছেলে বিদেশ থাকে, বিদেশ থেকে এসেছে। তারপর ছেলেদের কোনো কিছুর অভাব নেই। আপনার মেয়ে সুখে রাজার হালে থাকবে। আমার বাবা শুনে বলল, আরে বাবা, ধন সম্পদ দেখলে তো আর হবে না, কারণ আমার মেয়েটা ছোট। আমার একটা মাত্র মেয়ে, আমার একটা মাত্র মেয়ে, অল্প বয়সে বিয়ে দিতে চাই না ভাই। উনি বলল, আরে ভাই, একটা মাত্র মেয়ে ঠিক আছে, আমরা এরকম ভালো ঘর আর বর খুঁজতে খুঁজতে একসময় দেখা গেছে যে আমাদের কপালে বর আর খারাপ ঘরই জুটে। আসলে সবার ভাগ্য তো আর এক নয়। তখন বলল, এই যে ভাই, আপনার মেয়েটার কপাল ভালো না হয় কারোর জন্য এত বড় সম্বন্ধ আসে। আমার বাবা তো গ্রামের সহজ সরল মানুষ, কারণ আমার বাবার ব্রেন ওয়াশ করেছে। আমার বাবাও সেইভাবে রাজি হয়েছে। আমার মাকে বলছে, শোনো শোনো, তোমার তো কপাল খুলেছে, বিদেশি জামাই যাচ্ছে, তুমি কি জানো? তখন বলছে, আমাদের মেয়েটার জন্য বিদেশি পাত্র দেখছি। ছেলেদের ভারী ঘর বিল্ডিং সব কিছুই আছে, ছেলেটার একটুখানি বয়স বেশি। মা বলল, বেশি বয়স হলে কিন্তু হবে না, এই কথা বাদ দাও তো। আবার বলল, কেমন ছেলে দেখি তো। বাবা বলল, আমি ছেলের ছবি দেখেছি, ছেলে খুব সুন্দর। তখন বলল, বেশি দূরে নাই তো, এই যে আমাদের পাশেই গ্রামের। যেহেতু আমাদের দুটি ছেলে আছে, আমরা দুজন পরপর একটু যাবো, দেখে আসবো। খুব ভালো হবে, তাই না বলো? আমার একটা মাত্র মেয়ে বিয়ে দূরে দিলে আমরা কি তা যেতে পারবো? মা বলল, সেটাও খারাপ বলনি। তারপর বাবা বলল, ঠিক আছে, আমি না হয় ঘটককে বলে দেব, ওরা যেন মাসের শেষে শেষে যেন আসে। মেয়েটাকে দেখতে চেয়েছে। মা বলল, এই সময় দেখবে যদি ওরা বিয়ে দিয়ে নিয়ে যায় তখন কি হবে? তাছাড়া আমার কিন্তু ভয় লাগছে। বাবা বলল, আরে বাবা, ছোট মেয়ে দেখে কি হয়েছে, ছোটো ছোটো বলো না তো। মেয়ে তাড়াতাড়ি বিয়ে দেওয়াই ভালো। না হয় যুগ জামানা ভালো না, কিয়েতে কি হয়, শেষে মান সম্মান হারাবো নাকি? তারপর মা রেগে গিয়ে বলল, তোমার যা ইচ্ছা তাই করো। কিছুদিন পর তারা আসলো আমাদের বাড়িতে। এসে ছেলে আর ছেলের দুলাভাই আমাকে দেখে তারা পছন্দ করে গেল। যদিও আমাদের বাড়িঘর তাদের কম পছন্দ হয়েছে, নোংরা হয়ে গেছে, কিন্তু তবু আমাদের দেখে পছন্দ হয়েছে বলে তারা সম্পর্কটা পাকা করে ফেলেছে। 2 মাস পর বিয়ে। আমি তো হালকা হালকা কানে শুনেছি, কিন্তু ছেলের ছবি আমি দেখিনি, আর আমাকেও কেউ ছবি দেখায়নি। কিন্তু বলেছে ছেলে কিন্তু দেখতে ভালো, আর এবার বলেছে সব কিছুই ঠিক আছে। আমি আর কি বলবো, গ্রামের মেয়ে তো, বিয়ে শাদির মধ্যে মতামত নেওয়া হয় না। তারা মুরব্বীরা যাই বলে মেয়েদেরকে তাই শুনতে হয়। তারপর এভাবে দেখতে দেখতেই বিয়ের দিন ঠিক হয়েছে, যেন বিয়েও হয়ে গেল। কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর রাতে যখন আমাকে ছেলের রুমে দিল, বাসর ঘরে দিবে, তখন আমার দাদু, আমার নানু, আমার বোন ছিল। শোন, তুই ওকে একটু বুঝিয়ে বলিস, বুঝিয়ে বললে তোকে আর কষ্ট দিবে না, ঠিক আছে? কিন্তু খারাপ ব্যবহার করিস না, বুঝলি? আমি বললাম, ছাড়ো তো, তোমাদের এসব কথা আমার ভাল লাগছে না। আমি আবার খেয়ে ওনার সাথে আবার আমার ঘুমাতে হবে। আমি ঘুমাবো না এই লোকের সাথে, আমি একা একাই থাকবো। ওই লোক খেয়ে রুমে ঢুকতে দেবো না। তুমি আমার সাথে থাকো নানু।
নানু বলল, বোকা মেয়েটা, বলে বাসর ঘরে জামাইয়ের সাথে তোর থাকতে হবে, দাদুর সাথে থাকে না। আমি বলছি, না না, আমি একা একা থাকবো না। ওই ছেলে কেমন না কেমন, যদি আমাকে রাতে গলা টিপে মেরে ফেলে তখন বলে, পাগলি মেয়ের কথা শোনো, স্বামী কখনো বউকে মেরে ফেলে? সে তো তোকে পছন্দ করে, ভালোবেসে পছন্দ করে বিয়ে করেছে। এসব উল্টাপাল্টা ভাবিস না তো, যা। পরে দাদি আমাকে রুমে বসিয়ে দিয়ে অনেকগুলো ফলমল মিষ্টি নিয়ে দিয়ে চলে গেল। কিছুক্ষণ পর দরজার টকটকানি শব্দ শুনলাম। শব্দ পেয়ে আমি একটু ভয় পেয়ে গেছিলাম। তারপর দরজা খুলে উনি এসে খাটের উপর বসলো। মাথার থেকে টুপিটা খুলে ফেলেছে। খুলে ফেলার পর বলছে, তোমার কি খুব ভয় লাগছে? খুব কষ্ট হয়েছে? এতক্ষণ ধরে বিয়ের শাড়ি পরে আছো? আমি তখন কিছুই বলছি না, শুধু মাথা নিচের দিকে করে চুপ করে আছি। তারপর বলল, বেশি খারাপ লাগলে গয়নাগাটিগুলো সব খুলে নাও, শরীরটা হালকা লাগবে। আর এই যে ফলমূল দিয়ে গেছে, কি তেষ্টা পেয়েছে? পানি খাবে? আর এই যে মিষ্টি দিয়ে গেছে, মিষ্টি তো খেতে হয়, তাই না? আমি বলছি, আপনার ইচ্ছা হলে আপনি খান, আমি খাবো না। তখন বলল, বাবা, এত ছোট মানুষের এত রাগ করতে নি গো। আজকে বাসর রাত, মিষ্টিমুখ করতে হয় আর মিষ্টি মিষ্টি কথা বলতে হয়। শুনে এক করে গাঁঠা জ্বলে যাচ্ছে। যেই না লুক, আমি তার ছবি দেখিনি, এখন দেখি পাহাড়ের মতো একটা ছেলে। ওরে বাবা, এটা কি ছেলে না তাল গাছ? ওকে দেখেই আমার আত্মা শুকিয়ে গেছে। এখন যে কি করি, আমার একদম ভালো লাগছে না। মেজাজটা খুব খিটখিটি হয়েছে। আমি বললাম, আপনার ইচ্ছা হলে আপনি খান, নাহলে ঘুমান। এত কথা বলবেন না তো, আমার ঘুম আসছে, আমি ঘুমাবো। তখন বলে, ও মা, বলে কি বাসুরাতে কি কেউ ঘুমায়? আর যদি ঘুমিয়ে যাবে তা কি বাসুরাত হবে? বাসুরাতে ঘুমাতে হয় না। তাহলে কি করতে হয়? বাসুরাতে স্বামীর সাথে বসে বসে গল্প করতে হয়, তাকে ভালোবাসতে হয়, আদর করতে হয়। আমার এত ভালোবাসার ইচ্ছে নেই। হ্যাঁ, আমি ঘুমাবো। আর আপনার সাথে কিসের ভালোবাসা? হ্যাঁ, আপনি দেখেন তো, আপনার সাইজটা আর আমার সাইজটা। আমি একটা পুচকি একটা মেয়ে, আর আপনি তাল গাছের মতো একটা মানুষ। আপনি জানতো এখান থেকে তো। এই কথা বলে আমি ওইদিকে শুয়ে পড়লাম। তখনই বলল, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এত রাগ করতে নেই। আমাকে কি দেখে ভয় লাগছে? ভালো করে তাকিয়ে দেখো না, আমি মানুষ। আমি হয়তো হাইটে উঁচা লম্বা একটু বেশি হয়ে গেছি তাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত ভয় পাওয়ার কিছু নেই। পরে বলল, হাতে একটা মিষ্টি নিয়ে, আচ্ছা ঠিক আছে, মিষ্টিটা খেয়ে নেও আর একটু পানি খেয়ে নাও। খাওয়ার পর বলল, গয়নাগাটি খুলে ফেল। তখন আমি খুলে ফেলার পর একটা সুতি শাড়ি দিল, পরবো। পরতে গিয়ে আমি তো আর শাড়ি পরতে পারছি না। তারপর উনি আমাকে শাড়ি পরিয়ে দিল। আর যখন খুব যত্ন করে শাড়ি পরিয়ে দিল, তখন ওনার প্রতি আমার রাগটা একটু কমে গেল। আমি আস্তে আস্তে খাটের উপরে যেয়ে বসলাম। আর কিছুক্ষণ পর আমি নিশ্চুপ, আর কোনো ধরনের বেশি একটা বাড়াবাড়ি করিনি। উনি আমাকে বলল, এবার বসো। বসার পর বলল, মাথার ঘোমটাটা একটু সরাও তো, এখনও তো আমি তোমার মুখই দেখিনি। তখন ঘোমটাটা টেনে সরিয়ে দিল। তারপর বলল, এই তো কত মিষ্টি লাগছে, আসতে গিয়ে ঘরের লাইটটা অফ করে দিই। আমি তখন বললাম, লাইট কেন অফ করেছেন? আমি অন্ধকারে ঘুমাতে পারি না। তখন বলল, আমি আছি তো, পাশে শুয়ে থাকবো, কোনো ভয় লাগবে না। তখন আর কিছু বললাম না। উনি আস্তে আস্তে কাঠে উঠে বসলো। বসার পর বলছে, আমার বালিশটা দাও তো। আমি দিচ্ছি। দেওয়ার পর বলল, এখন আমি আছি, আর কোনো ভয় লাগবে না, তুমি নিশ্চিন্তে থাকো। ততক্ষণ আমি নিশ্চিন্তে ছিলাম। কতক্ষণ পর উনি আস্তে আস্তে আমার কাছে আসছিল, এসে আমার কপালে চুমু দিল। তারপর বলল, মিষ্টি বউ আমার। আমি আর কিছু বলছি না। তারপর আস্তে আস্তে উনি আমাকে বলল, আজ তো বাসর রাত, আজ রাতে তুমি আর আমি মজা না করতে পারি, তবে কবে করবো বলো তো? আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বাসর রাতে কী মজা করতে হয়? তারপর উনি বলে, "তা- তাহলে তো তোমাকে বুঝিয়ে দিতে হয় মজা কিভাবে করে।" যারা অধিক সময় স্ত্রীর সাথে সহবাস করতে চান
40 থেকে 45 মিনিট, তাহলে এই ক্যাপসুল ও সিরাপটি নিতে পারেন। জিনসেন সিরাপ ও ক্যাপসুল। তাই দেরি না করে এখনই অর্ডার করুন।